আমি একটা মানবিক কাজে এক জায়গায় গেছিলাম, কিন্তু যাওয়ার পর আমি ওই জায়গায় ভিডিওটা করতে পারি নাই। ভিডিওটা করার মতো মন মানসিকতা আমার নেই, একেবারেই নেই। কারণ হচ্ছে এই পরিবারটার মাধ্যমে দেখলাম যে 4 জন একেবারেই মেয়ে। আমি পারলাম না ছোট ছোট বাচ্চাদের ভিডিওটি করতে। আমার মন চায় নাই যে এই পরিবারের ভিডিওটা আমি আপলোড দিব। না দিয়ে আমি যে ডোনেটটা একজনে আমাকে দিছিল, এই ডোনেটটা দেওয়ার জন্য অল্প কিছু টাকা, প্রায় 1 মাসের কুড়াকে টাকা হবে, আমি দিয়ে আসলাম। এটা আমার এক সৌদি প্রবাসী এক ভাই দিছিল এই পরিবারটাকে দেওয়ার জন্যে। কিন্তু যা বুঝতে পারলাম যে এই ভিডিওটা যদি আমি করি, ওদের একটু মান সম্মানে হানি হবে। ওদের এক সময় অর্থবিত্ত অনেকটা ভালো ছিল, এখন অর্থবিত্তটা দুর্বল হয়ে গেছে। এখন বলতেছে যে ভাইয়া, যে এখন যদি আপনি আমাদের ভিডিওটা করেন, তাহলে আমাদের ফ্যামিলির লোকজন একটু, মানে আত্মীয় স্বজন আছে, বোন জামাইরা আছে, ওদের একটু মন খারাপ করবে। সেই জন্যই আমি আর ভিডিওটা না করে পরিবারটার মুখের দিকে চেয়ে চলে আসছি। চিন্তা করলাম, মানুষ কতটুকু অসহায় হইলে একটা মানুষকে ফোন করে যে ভাই আমাদেরকে কিছু খাবারের টাকা দেন, আমরা চলার টাকা দেন। অতএব ওদের পরিবারে কিন্তু অনেক অর্থবিত্তশালী লোক আছে, কিন্তু তাদেরকে দেখশন করে না। আমি আমার সাধ্য অনুযায়ী আমার পকেট থেকেও কিছু দিলাম, তাদেরকেও কিছু দিলাম, দিয়ে সব মিলিয়ে তাদেরকে আমি 1 মাসে ৮৪ টাকা দিয়ে আসছি। কিন্তু এখন কথা হচ্ছে যে আপনার পরিবারে, আপনার গোষ্ঠীর ভিতরে যদি মনে করেন যে বড় লোক থাকে, তাহলে আপনার যে পরিবারে যে গরিব মানুষ আছে তাদেরকে একটু দেখশন করার অবশ্যই দরকার। আপনি এটা দেখেন যে তারা ভিডিওটা করার জন্য দেয় নাই, মানে দেয় নাই বলতে তারা আমাকে বুঝায় বলছে যে হ্যাঁ ভাই, ভিডিওটা যদি করেন আমাদের বোন জামাইরা আছে, এরপরে চাচারা আছে, সবাই মাইন্ড করবে। আমি বলছি আমি ভিডিওটা করব না, ভিডিও না করে যেন আমি ওই ভাই, যে ভাই আমার শাহাদাত ভাই সৌদির প্রবাসী, উনি 5,000 টাকা পাঠাইছিল এই পরিবারের জন্য, আমি দিয়ে আসছি। কিন্তু তাদেরকে টাকাটা দেওয়ার সময় আমি একটা স্ক্রিনশট নিয়ে আসছি, বলতে একটা ছবি তুলে নিয়ে আসছি, যে টাকাটা বুঝে পাইছে না, হয়তো মনে মনে ভাববে যে টাকাটা দেই নাই, যে সৌদি প্রবাসী, এটা ভাবতে পারে, কারণ হচ্ছে যেহেতু ভিডিওটা করতে পারি নাই। তো সেই জন্যই আমি বলছি যে আপনার চারপাশে যারা গরিব অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোটাই হচ্ছে আমাদের কাজ। অতএব যেন আপনার গোষ্ঠীর ভিতরে যদি কোনো দরিদ্র ব্যক্তি থাকে, তাদেরকে আপনার আমার দায়িত্ব হচ্ছে দেখশন করা। যদি আমরা না করতে পারি, তাহলে এটা মনুষ্যত্ব বলতেই আমি মনে করি কিছু নেই। এই পরিবারটার ভিতরে অনেক ভালো ভালো ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে, কিন্তু তারা দেখশন করে না এই পরিবারকে। আমার অনেকটা কষ্ট হচ্ছে, তারপরে আমি তাদেরকে যতটুকু পারি সাধ্য অনুযায়ী দিয়ে আসছি। পরবর্তীতে আবার বললাম যে রমজানে আমি যা পারি, যতটুকু পারি সহযোগিতা করব। আমি এটাই বলতে চাচ্ছি, একটা পরিবারে তো সবাই বড় লোক থাকে না, একটা পরিবারে সবাই অর্থবিত্তশীল থাকে না, একটু হাই লেভেলে লো লেভেলের লোক থাকে। কিন্তু কথা হচ্ছে যেন এখন যে হাই লেভেলে যারা লোকটি আমরা আছি, তারা একটু লো লেভেলের লোকটিকে অবশ্যই দেখতে হবে। আর যদি না দেখি, তাহলে আল্লাহ পাকের কাছে আমরা কিন্তু দায়ী থাকবো। আমি একটা কথা বারবার বলি যে আমরা যারা আছি গরিব অসহায় মানুষদের পাশে থাকবো। রমজান মাস চলে আসছে। দেখেন আজকে আমার টাকা পয়সা আছে বিদায় আমি রমজানের বাজার, দেখেন রমজান কত দূর, বাজার সদাই করে নিয়ে চলে আসছি। অনেক পরিবার আছে যে রমজান মাসেও রানিং অবস্থাও সে বাজার করতে পারতেছে না। তাই আমি আশা করব এই রমজানে অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন, অসহায় মানুষদেরকে দেখশন করবেন। আমি কোনো হায়ার লেভেলের কোনো মানবিক মানুষ না, সেই মানবিক ভিডিওটা আমি করতে পারি না। হ্যাঁ, কারণ আমি ছোটোখাটো মানুষ, ছোটোখাটো ওই কন্টেন্ট ক্রিয়েটার। আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু পারি অসহায় মানুষদেরকে দেখশন করার চেষ্টা করি। আর যারা আপনারা আছেন বিত্তশালী লোকজন, তারা অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন। আমি যে একটা পরিবারের কথা বললাম, এমন হাজার পরিবার আছে চারপাশে ছড়িয়ে ছিত্রিয়ে আছে। তাদেরকেও একটু দেখশন করাটা মনে করি সবারই জরুরি।